আমরা 99% মুত্তাকি পরহেজগার মানুষ হারাম খাচ্ছে। কিভাবে জানেন? আপনি মসজিদে ওয়াদা করলেন 10,000 টাকা, কত টাকা ভাই? মসজিদে ওয়াদা করলেন 10,000 টাকা, কিন্তু আপনি এই টাকাগুলা আপনার যে ধন সম্পত্তি আছে তার থেকে এইগুলো মসজিদের হক হয়ে গেল। আর মসজিদের হক খাওয়া হালাল না হারাম ভাই? আপনারা বলুন হালাল না হারাম? তাহলে আপনি যখন মায়ের রুহের উপরে, বাবার রুহের উপরে 10,000 টাকা মেনে নিলেন, মায়ের রুহের উপরে, বাবার রুহের উপরে 10 ব্যাগ সিমেন্ট মান্নত করলেন, তখন মসজিদের হক হয়ে গেল। এমন ভাবে মসজিদ কমিটি যদি খাতা বের করে দেখা যায় হাজারো মানুষ এভাবে মান্নত করে দিয়েছে, কিন্তু ওই টাকাগুলো আদায় করে না, এগুলো হারাম। মসজিদের হক কাটছে। অনেক মানুষ আছে 20,000 টাকা মেরেছে, মসজিদ আর দেয় না, কিন্তু এইগুলো মসজিদের টাকা হয়ে গেছে। আপনার সম্পত্তি থেকে এই 10,000 টাকা যতদিন আপনি আদায় করবেন না, আপনার ধন সম্পত্তি হালাল হবে না, মসজিদের হক আপনার উপরে থাকবে। এই জন্য আমরা যে টাকাগুলো মানি, যে টাকাগুলো আমরা মান্যত করি মসজিদের জন্য, ওয়াদা করি, এই ওয়াদাকৃত টাকাগুলা খাওয়া আপনার আমার জন্য হারাম। এই ওয়াদাকৃত টাকাগুলো আগে আদায় করা, হ্যাঁ 1 মাস 2 মাস এমন কিছু না, কিন্তু বছরকে বছর 4-5 বছর পরে যাওয়ার পরে বলে আর ইউ দেবো না। অনেকে আছে বলে দিব না, পারলে নিস, তার হিম্মত থাকলে নিস, এরকম বলে কি বলে না। কিন্তু এটা যে মসজিদের হক, তার সম্পত্তির ভিতরে ঢুকেছে, কিয়ামতের ময়দানে ওই টাকাগুলা না হারাম টাকাগুলা সাপ হয়ে তাকে কামড় দিবে। তো আল্লাহ বলে তাদের জন্য জান্নাত, যারা ইস্তেকাম থাকবে আর যারা আল্লাহর কথার উপরে ওয়াদা পূর্ণ করবে, আল্লাহ বলে আমি তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আজকে কতটুকু দিনের উপরে আমরা আছি, কতটুকু ইসলামের উপরে আছি, আমরা হিসাব যদি করি 99% মানুষ ইসলাম থেকে দূরে, ঈমান থেকে দূরে, মসজিদ থেকে দূরে। এই জন্য আল্লাহ আমাদের থেকে দূরে। আল্লাহ বলছে ওয়ামান ইয়াসু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। মনে রাখবেন বান্দা, জেনে বুঝে যখন আমার জিকির থেকে, আমার শরণ থেকে, আমার ইসলাম থেকে চলে যাবে, তো আমি সেই বান্দাকে শয়তানের হাওয়া করে দিব, আর ওই শয়তান তাকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। বলুন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে ভালোবেসে মহব্বত করে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এবং ঈমান কিভাবে বাড়ানো যায়, কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়, কিভাবে জান্নাতে প্রবেশ করা যায়, সেই আলোচনার জলসায় আল্লাহ তাআলা বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান, ওই সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রব্বে কারীম আমাদেরকে মানুষ বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে আমাকে রাস্তার কুকুর বানাতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে জঙ্গলের হিংস্র জানোয়ার, বানর, শুকুর বানাতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে ঢেলের পোকামাকড় বানাতে পারতেন। এইসব না বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। আর মানুষ বানিয়ে শেষ নয়, আল্লাহ বলে ওয়া আল্লামাহুল বায়ান, তোমাদেরকে বায়ান শিক্ষা দিয়েছি, কথা বলার যোগ্যতা আমি দান করেছি। সুবহানাল্লাহ বলে। কারণ এই জমিনে, এই পৃথিবীতে হাজারো মানুষ আছে আপনার মতো, আমার মতো, যারা কথা বলতে পারে না, যাদের চক্ষু থাকলেও চক্ষু দিয়ে দেখে না, কর্ণ থাকলেও সেই কর্ণ দিয়ে কিছু শ্রবণ করতে পারে না, জিহ্বা থাকলেও সেই জিহ্ব দিয়ে কথা বলতে পারে না। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, তারপরে আল্লাহ ক্লান্ত হননি। আল্লাহ বলছে ওয়া আনজালা লাহুল কুরআন, এই দুনিয়ায় তোমরা কিভাবে বাঁচবে, এই দুনিয়ায় কাকে হারাম বলে, কাকে হারাম বলে, কাকে গুনাহ বলে, কাকে সওয়াব বলে,
এই দুনিয়ায় তোমরা ঈমান এবং আমান নিয়ে চলার জন্য আমি আল্লাহ হেদায়েতের বাণী হিসাবে কোরআনে কারীম নাযিল করেছি। সুবহানাল্লাহ। ওয়াজআলাহু মাউইযাতাও ওয়া শিফা। আল্লাহ বলে এই কোরআন একদিকে নসিহত আর একদিকে মুমিনদের জন্য শিফা। আল্লাযী নাওয়ারাল কলবা ওয়াল কুবুরা নূরুহু। আর একদিকে তোমাদের এই কোরআন হচ্ছে অন্তরের হৃদয়ের আলো, আর অন্যদিকে ওই কবরস্থানের অন্ধকার কবরের আলো। কিন্তু আমল করতে হবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমার বান্দারা আমলের দিকে প্রতিযোগিতা করো, সওয়াবের দিকে কম্পেয়ার করো। কিন্তু আজ 99% মানুষ গুনাহের দিকে কম্পেয়ার করছে। 99% মানুষ আজ গুনার দিকে দাঁড়িত হচ্ছে, সওয়াবের দিকে আসে না। সুতরাং এটাই প্রমাণ করে আজ আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আমাদের ঈমান 0 পয়েন্টে চলে গেছে। নতুবা প্রকৃত ঈমানদার যারা, আল্লাহ ওয়ালা যারা, তারা আযান শোনার পরে ঘরে থাকতে পারে না, তারা মসজিদের জলসার কথা শোনার পরে তারা ঘরে থাকতে পারে না, জলসায় চলে আসবে। গত বছর আমি এই বিষয়ে আলোচনা করেছি, এই জন্য জলসা নিয়ে আর কথা বলতে চাই না। সুতরাং যারা রাস্তা ঘাটে আছেন, যে যেখানে আছেন, দয়া করে পিন্ডালের ভিতরে চলে আসুন। আমি অনেক অসুস্থ। আমাদের বড় ভাই হাফিজ সাহেব বলেছেন, আপনারা শুনেছেন, কালকে একটানা 2 ঘন্টার উপরে জলসা করে এসেছি। তাও সকাল 4টার 5টার দিকে রওনা দিয়েছি, আগরতলা থেকে সুনামুড়া, তারপরে ওখান থেকে এনসিনগর, অনেক দূর। সেখানে গাড়ি রিজার্ভ করে আপনাদের এখানে আসার জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে আসলাম। এই জন্য প্রিয় ভাইরা, যে যেখানে আছেন, আমরা যদি এত কষ্ট করে আসতে পারি, আপনারা কেন আসতে পারবেন না? অবশ্যই পারবেন। নিয়ত পরিবর্তন করুন, নফসকে, আপনার নিয়তকে কন্ট্রোলিং করুন, আপনার হৃদয়কে বদলান, আপনার পরিবর্তন করুন, আল্লাহ পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন, যদি কেউ তার মন যা বলে তা শুনে ডাইরেক্ট জাহান্নামে যাবে। আল্লাহ বলেন, ওয়ামান আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, ওয়ামান আথারাল হায়াতাদ দুনিয়া, এই পৃথিবীতে যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, আখিরাতের মোকাবিলায়, জান্নাতের মোকাবিলায়, সওয়াবের মোকাবিলায়, কিয়ামতের মোকাবিলায় যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আখিরাত ভুলে যাবে, আর তার মন যা বলবে তা শুনবে, আল্লাহ বলে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলে তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। বলুন নাউযুবিল্লাহ। ওয়ামান আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়। আজকে আখিরাতের পুঁজি বানানোর জায়গা ছিল, যে এই জলসায় আসলে বসলে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, এবং আল্লাহ বলবে, ইরজিউ বান্দা, ঘরে চলে যাও, ফাকাদ মাগফুরাল লাকুম, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তারপরও মানুষ আসে না, কারণ ফাআনসাহুম যিকরাল্লাহ। আল্লাহ বলে, হ্যাঁ তারা আসবে না, কারণ মুনাফিক শয়তান তাদেরকে প্রভাব বিস্তার করে ফেলেছে। এই জন্য ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহ তাদের বলেন শয়তান তাদেরকে আল্লাহ জিকির করতে দিতে চায় না, শয়তান ভালো আমল করতে দিতে চায় না, শয়তান নামাজ পড়তে দিতে চায় না, শয়তান নেকির কাজে, সওয়াবের কাজে, পুণ্যের কাজে আসতে দেয় না। কাদেরকে? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, যাদের অন্তরে শয়তান বসে গিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। সুতরাং আজকে নামাজ শোনার পরে, দিনের আলোচনা করার পরে যারা জলসায় আসবে না, মনে করবেন আপনার হৃদয় তামিত হয়ে গেছে, আপনার হৃদয়ে শয়তান বাসাবাড়ি করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউন মিনাল কুরআন,
যে ব্যক্তির হৃদয়ে যার অন্তরে কোরআনের মহব্বত নেই, উলামাদের মহব্বত নেই, আলিমদের মহব্বত নেই, নবীজি বলে কাল বাইতুল গরিব, ওই তার অন্তরটা হলো শূন্য ঘরের মতো, যে ঘরে মানবহীন ঘরের মতো, যে ঘরে মানুষ থাকে না। ভাই এই ঘরে কিসের বাসা থাকে? সাপ, বিচ্ছু, পোকা মাকড়, আবার আপনার ভূতের বাসা থাকে, তাকে কি থাকে না ভাই? যেই ঘরে মানুষ থাকে না, অনেক দিন যদি সেই ঘরটা আপনার খালি থাকে, পাকা পড়ে থাকে, কেউ থাকে না, অনাবাদ ঘর থাকে, ওই ঘরে পোকামাকড়ের বাসা হয়, আপনার মাকড়সার বাসা হয়, সাপ বিচ্ছুর বাসা হয়, আর আপনার জিনের বাসা হয়। ঠিক তদ্রুপ ভাবে যাদের অন্তরে, যাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা নেই, কোরআনের ভালোবাসা নেই, উলামাদের ভালোবাসা নেই, মসজিদের ভালোবাসা নেই, মাদ্রাসার ভালোবাসা নেই, তো আল্লাহ হুঁশিয়ারি করে আল্লাহ রাসূল বলছেন কাল বাইতুল গরিব, তাদের অন্তর হলো ওই মানবহীন মানুষ ঘরের মতো, যে ঘরে মানুষ থাকে না, ওই ঘরে, যে ঘরে কোরআনের মহব্বত নেই, ওই ঘরে, ওই হৃদয়ে শয়তানের বাসা বাড়ি। বলুন নাউযুবিল্লাহ, শয়তানের বাসা বাড়ি। আর যদি কোন ব্যক্তির অন্তরে কোরআনের আলো থাকে, দিনের আলো থাকে, নামাজের আলো থাকে, আল্লাহর নবী বলেন ওই ঘরটা হলো জান্নাতের বাসা বাড়ি। সুবহানাল্লাহ। মান্না গঞ্জম তোর কুলুবে আসমান ও জমিন, মান্না গঞ্জম তোর কুলুবে মুমিনান, দেখে গঞ্জম। আর এই হাদিসের এই অর্থ হলো ফারসি শের, যে আল্লাহর ভাষা আসমানেও নেই, জমিনেও নেই, আল্লাহর ভাষা হলো, আল্লাহর ঘর হলো মুমিনের অন্তরে। বলুন সুবহানাল্লাহ। মুমিনের অন্তরে কার ভাষা ভাই? আল্লাহর ভাষা। আজকে আমাদের অন্তরটা নষ্ট হয়ে গেছে, তো আল্লাহ বলে যাদের অন্তর নষ্ট হয়ে দুনিয়ার লোভে এই রঙ্গমঞ্চ পৃথিবীতে দুনিয়ার পিছনে পড়ে গেছে, তো আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলেন, রব্বে কারীম কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়া মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এই পৃথিবীর জমিনের মধ্যে নর এবং নারী, পুরুষ এবং মহিলা যদি আল্লাহকে ভয় করে নেয়, আল্লাহর হুকুম মেনে নেয়, আর বলে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মনকে কন্ট্রোলিং করে নেয়, হৃদয়কে কন্ট্রোলিং করে নেয়। মন বলে সুদে যায়, আল্লাহর বান্দা সুদে যায় না। মন বলে ফজরে ঘুমিয়ে থাক, আল্লাহর বান্দা ফজরে ঘুমায় না। মন বলে জিনায় যা, আল্লাহর বান্দা জিনায় যায় না। মন বলে জলসায় যাব না, আল্লাহর বান্দা মনকে কন্ট্রোলিং করে নফসের মধ্যে একটু জাতা দিয়ে আল্লাহর ঘরে আসে, কোরআনের জলসায় আসে, নামাজে আসে। আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হয়ে গেল জান্নাত। সুবহানাল্লাহ। যখন আপনার মন ফজরে ভালো করে ঘুমিয়ে আছেন, আপনার মন বলবে না এখন উঠবার দরকার নেই, একটু ঘুমিয়ে নে, কত নামাজ কোজা হলো, তাহলে আজও নামাজ কোজা হয়ে যাক। ওই সময় যদি তার মনকে কন্ট্রোলিং করে, মনের উপর সদমা, নফসের উপর সদমা করে যদি উঠে যায়, আল্লাহ বলে উঠতে দেরি, তার জন্য জান্নাত তৈরি হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কুকুরের ঘরে জন্ম নিলে কুকুরের বাচ্চা কুকুর হয়, শুয়োরের ঘরে শুয়োরের জন্ম নিলে শুয়োর হয়, গরুর বাচ্চা গরু হয়, শিয়ালের বাচ্চা শিয়াল হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, মুসলমানের বাচ্চা মুসলমান হয় না যতক্ষণ পর্যন্ত দ্বীন ইসলামের উপর চলবে না। বুঝতে পারছেন? কুকুরের বাচ্চা কুকুর হয়, শিয়ালের বাচ্চা শিয়াল হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, হাঁসের বাচ্চা হাঁস হয়, মুসলমানের বাচ্চা মুসলমান হয় না যতক্ষণ পর্যন্ত সবাই বক্তব্যের শিক্ষা অর্জন না করে, যতক্ষণ পর্যন্ত দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান অর্জন করবে না, ততক্ষণ পর্যন্ত ওই মুসলমানের বাচ্চা মুসলমান হবে না। আজকে মুসলমানের অভাব নাই,
মুসলমানের অভাব, উম্মতের অভাব নাই, সুন্নতের অভাব, ইমানদারের অভাব নাই, ইমানদারির অভাব। বুঝতে পারছেন? মুসল্লির অভাব নাই, নামাজের অভাব। কত মুসল্লি গ্রামে আছে, কয়জনে নামাজ পড়ে? কত মানুষ নামাজ ফরজ, কিন্তু কয়জনে নামাজ পড়ে? একটাই মাত্র কারণ হলো আল্লাহর ভয় নাই। মন যা বলে এই মনকে আর নফসকে তাবেদারি করে, মনের তাবেদারি করে। তো আল্লাহ রাসূল বলেন, আল কাইয়াসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নবীজি বলে, গুণী জ্ঞানী মানুষ তারা যারা মৃত্যুর পরবর্তী জীবনে আমল করে। কবরে যে যাওয়া রাখবো, আখিরাতে যে আমি আল্লাহর সাথে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই কথাকে ভয় করে যারা আখিরাতের পুঁজি তৈরি করে, জান্নাতের পুঁজি তৈরি করে, তো নবীজি বলছে আল কাইয়াসু মান দানা নাফসাহু, যারা মনকে কন্ট্রোলিং করে, আপনার মন যা বলে তার বিরুদ্ধে চলে, হৃদয়ের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে যারা চলে। মনে রাখবেন, মন এবং হৃদয় শয়তান কখনো ভালো পথে আসতে দেয় না। শয়তান এই মন এবং হৃদয়কে গুনাহের পথে নিতে চায়। ও যে নফসের উপর জিহাদ করবে সেটা সবচেয়ে বড় জিহাদ। আর আল্লাহর নবী বলছেন তারা হচ্ছে সবচেয়ে বড় গুণী জ্ঞানী যারা মনের বিরুদ্ধে লড়াই করে। আমরা কতজন মনের বিরুদ্ধে লড়াই করেছি? মন বলছে দাড়ি কাটতে আছি, ওই সময় যদি বলে না তুই বলেছিস দাড়ি কাটবো, আমার নবীজি বলছে দাড়ি কাটা যাবে না, মন বলেছে ঘুমিয়ে পড়ো, নামাজের দরকার নই, ওই সময় যদি আপনার মনকে বলেন ওরে মন নামাজ আল্লাহ বলেছেন পড়তে হবে, আমি পড়বো, আপনি যখন গুনার পথে যাচ্ছেন মনকে যদি বলে ওরে মন তুই তো গুনার পথে যাচ্ছিস, আমার আল্লাহ বলেছেন গুনাহ করা যাবে না, তো নবীজি বলে তার জন্য ওয়াজিব হয়ে গেল জান্নাত। والعاجز من اتبع نفسه هواها تمنى على الله। আর আল্লাহর নবী বলে সবচেয়ে বোকা, সবচেয়ে মূর্খ, সবচেয়ে জ্ঞানহীন ওই মানুষ, অসহায় ওই মানুষ মন যা বলে তা করতে থাকে, মন বলে সুদ খাইতে থাকে, মন বলে জিনায় যা চাইতে থাকে, ও তামান্না আলাল্লাহ, আর আশা করে বসেছে আল্লাহর কাছে বড় জান্নাতে। বুঝতে পারছেন? আমলের বেলায় কিছু নাই, আর আশার বেলায় বড় জান্নাত আশা করে বসেছে। নবীজি বলছে তার মতো বেকুফ আর জগতে নেই। এই জন্য আমল করতে হবে। ঈমান এবং ইসলামের সম্পর্ক হলো আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। আপনার এক নম্বরে মন দিয়ে বিশ্বাস করতে হবে, আর মনের বিশ্বাস যেটা মুখ দিয়ে প্রচার করতে হবে, আর মুখ দিয়ে প্রচার করলে হবে না, আমলের মাধ্যমে বাস্তবায়িত করে দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ আল্লাহ আমি তোমাকে মানি। বলুন সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরে। তখন ঈমান আনা হবে যখন আমি আল্লাহর যা হুকুম আহকাম, আল্লাহ যা বলেছে সব যদি মেনে নেই, তাহলে আমানতু বিল্লাহ, এক নম্বর আল্লাহর উপরে ঈমান আনা হবে। আমার আল্লাহ বলেছে বেপরদা হওয়া যাবে না, ওই সময় যদি আমার মেয়ে পর্দার ভিতরে রাখি, আমার আল্লাহ বলেছে মা বোনেরা পেট বের করতে পারবে না, ফিট বের করতে পারবে না, ওই সময় যদি আমার আল্লাহর হুকুম মেনে মেয়েদেরকে, মহিলাদেরকে পর্দার ভিতরে ঢুকাই, তাহলে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা হয়েছে। বুঝতে পারছেন? নতুবা একটা মুখ দিয়ে প্রকাশ করলাম, মুখ দিয়ে যেমন পাখিও বলে আল্লাহ আল্লাহ, বলে কি বলে না ভাই? ময়না বলে ময়না ময়না, কিন্তু তার ভিতরে ঈমান নেই। ওই রকম পাখির মতো চর্চা হয়ে গেছে। মনে রাখবেন, একবার এক ব্যক্তি একটা পাখি লালন করেছিল, ময়না। তো ময়না যখন কথা বলতে শিখেছে, তখন তার মালিক বলল, হে ময়না তুমি বলো জালওয়ালা আসলে আর জালে বসলে ফেসে যাবে, জালওয়ালা আসলে জাল বিছালে আর জালে পড়লে ধরা পড়ে যাবে, জালওয়ালা ঘরে নিয়ে যাবে। এক সময় ময়না সারাটা শিখে গেল, তখন মালিক ভাবলো এখন আর ছেড়ে দিই, জালওয়ালা আসবে জালে পড়বে না। মালিক যখন এই কথা ভাবলো, বাবার পরে পাখিটা ছেড়ে দিল। ওই সময় মুহূর্তে জালের মধ্যে পাখি পড়ছে, আর জালের মধ্যে পড়ে বলছে খবরদার শিকারীর জালে পড়বা না, শিকারীর জালে পড়লে শিকারী ধরে নিবে।
মালিক আশ্চর্য হয়ে বড় একজন বুজুর্গের সামনে গেল। ওই সময় বুজুর্গ বললেন, ওরে মালিক, তোমার পাখিটাকে এটা শিখিয়েছ, কিন্তু না না, তোমার পাখি এটা অন্তর দিয়ে বিশ্বাস করেনি। তোমার পাখিটা মালিককে জাল চিনেনি, শিকারি চিনেনি, শুধু মুখ দিয়ে জপ করেছে। যদি তোমার পাখিটা আসলে সত্যিকারের শিকারি চিনে নিত, তোমার পাখিটা যদি সত্যিকারের শিকারির জাল ফাঁদ শিখে নিত, বুঝে নিত, তাহলে তোমার পাখিটা কখনো শিকারির জালে আটকা পড়তো না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে মুক্তি পাখির মতো বলছি, একজন মুমিন যদি, একজন আল্লাহওয়ালা ব্যক্তি যদি জাহান্নামকে সত্যি করে বিশ্বাস করত, হকিকতান যদি জাহান্নাম বিশ্বাস করত, তাহলে কখনো নামাজ ত্যাগ করত না। একজন মানুষ যদি বেপরদার গুনাহে হারাম মনে করত, মরে গেল ওই হারাম কাজ করত না। একজন বান্দা যদি মনে করত পরক্রিয়া প্রেম করলে আমার জাহান্নামে যেতে হবে, আল্লাহর কসম কখনো সে ব্যক্তি গুনাহ করত না। আমরা পাখির মতো, ওই পাখি যেভাবে বলেছে যে শিকারীর জালে পড়লে ধরা পড়বে, শিকারী নিয়ে যাবে, ওটা মুখ দিয়ে শিকার করেছে, কিন্তু তার মাহাত্ম্য কি, তার ভাবার্থ কি, তার অর্থটা আসল বুঝেনি। ওইভাবে আমরা জাহান্নাম মুখ দিয়ে স্বীকার করি, জান্নাত মুখ দিয়ে স্বীকার করি। যদি জান্নাত এবং জাহান্নাম অন্তর দিয়ে এবং হৃদয় দিয়ে বিশ্বাস করতাম, তাহলে আল্লাহর কসম কখনো আমাদের কাছ থেকে বেপরদামি হতো না, বেহায়ামি হতো না। তো আল্লাহ বলছে আমানতু বিল্লাহ, এক নম্বর আল্লাহর উপরে ঈমান আনা। মুফাসসিরিনগণ বলেছে তখন আল্লাহর উপরে ঈমান আনা হবে যখন আল্লাহর কথা পাই টু পাই আমরা মেনে নিব। বলুন সুবহানাল্লাহ। আজকে সেদিকে যদি যাই, পর্দার দিকে, তাহলে বলতে বলতে শেষ হবে না। আজকে স্কুল এবং কলেজের মধ্যে যেভাবে আমাদের মুসলিম কমিউনিটি, আমাদের মুসলিম মেয়েরা জাহান্নামের পথে যাচ্ছে, আর কোনো মাধ্যমে এইভাবে যাচ্ছে না। এই জন্য আমার দাবি হলো মুসলমানদের কাছে, আমাদের মুসলিম ভাইরা যারা স্কুল খুলেছে, সেই স্কুলে আপনার মেয়েদের একদিকে শিক্ষা অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, অন্যদিকে আপনার মেয়ে পর্দাশীল হবে, আখলাকওয়ালা হবে, আদবওয়ালা হবে। আপনারা জানেন ওই হোলিডে সামনে আসবে, আমাদের মুসলিম মেয়েরা হোলিডে পালন করে, আমাদের মুসলিম মেয়েরা সরস্বতী পূজা করে, আমাদের মুসলিম মেয়েরা অনেক পূজায় লিপ্ত হয়। সরকারি স্কুলে গিয়ে, বিভিন্ন প্রাইভেট স্কুলে গিয়ে, এমন অনেক প্রাইভেট স্কুল আছে যেগুলো ইসলাম এবং মুসলমান ধ্বংস করার জন্য। এই জন্য আমি সর্বাবস্থায় উলামায়ে কেরামদেরকে অনুরোধ করি প্রায় জায়গায় যে উলামায়ে কেরাম আপনারা জাগুন, আপনারা উঠুন, জায়গায় জায়গায় আপনারা প্রাইভেট স্কুল করুন। তাহলে প্রাইভেট স্কুলে এখন সবাই প্রাইভেট স্কুলে পড়াতে চায়। তো প্রাইভেট স্কুল করলে কি হবে, আমাদের মুসলমানের ছেলে মেয়েরা দিন শিখবে একদিকে, অন্যদিকে আখলাক এবং আদব শিখবে। 99% স্কুলের বর্তমান অবস্থা, বর্তমান ব্যবস্থা এত খারাপের দিকে যাচ্ছে, এত জাহান্নামের দিকে যাচ্ছে। তো আল্লাহ বলছে ওই সময় কালে তুমি যদি এইগুলো কন্ট্রোলিং করতে পারো, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বর্তমান অবস্থায় স্কুলের যে দেশ, স্কুলের যে ভেষ, স্কুলের যে পরিবেশ, স্কুল মনে হলে বমি বমি ভাব করে। কেন করে? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষা পাচ্ছে না। স্কুলে পড়ছে ড্রাগস মারছে, স্কুলে পড়ছে হেরোইন সেবন করছে, স্কুলে পড়ছে আপনার ছেলে হলু বান্দরের মতো, আপনার ছেলে শুয়োরের মতো বেশ ধারণ করছে। এদিকে লম্বা চুল, এদিকে লম্বা চুল, ওদিকে লম্বা চুল, দেখতে একদম জঙ্গল আর জানোয়ার মনে হয়। কেন? স্কুলে আদব হচ্ছে না, এই স্কুলে আখলাক হচ্ছে না। প্রত্যেকটা ছেলেমেয়েরা ক্লাস 9 আর 10 যাওয়ার পরে মোবাইল দেওয়া হয়। প্রত্যেকটা ছেলে মেয়ে আপনার ফেসবুক, ইউটিউব, তারপরে ফ্রি ফায়ার, পাবজি এইগুলি নিয়ে ব্যস্ত থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না। আল্লাহ সত্যিকারের মুসলমান কারা তাদের সূত্র বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় তারা যারা বলে আমাদের রব আল্লাহ।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ বলে বলে বান্দারা, প্রকৃত মুমিন তারা যারা বলে আমাদের রব আল্লাহ, আর আল্লাহ বলে ঘরে বসে না, আল্লাহ বলে শুধু মহতমে কলিমা পড়ে আর সবকিছু ছেড়ে দেয় না। সুম্মা ইসতাকামু, আল্লাহর দ্বীনের উপর, আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম আহকামের উপরে তারা অটল ভাবে শক্তভাবে তাকে বলে সুবহানাল্লাহ। যায় প্রাণ চলে যাবে, যায় জীবন চলে যাবে, এক মুহূর্তের জন্য তারা ঈমান ছেড়ে দিবে না, এক মুহূর্তের জন্য তারা আল্লাহর হুকুম ছাড়বে না। আল্লাহ বলে সুম্মা ইসতাকামু, আল্লাহ বলে তারা এমন ভাবে ঈমানের উপর থাকবে দৃঢ় প্রাচীরের মতো, বুনিয়ানুম মারসুস, সীসার মতো। সীসা গোলানোর পরে যেভাবে শক্ত হয়ে যায়, ওইভাবে যদি শক্ত থাকে দ্বীনের উপর, ইসলামের উপর, ছোট্ট থেকে ছোট্ট আর বড় থেকে বড় একটা আমলের উপর, তাহলে তারা হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব, সেই কথার দাবি যারা করে, তারা যদি পূর্ণাঙ্গ না করে, তারা যদি বাস্তবিতে সুম্মা ইসতাকামু, ইস্তেকামত না থাকে, তাহলে আল্লাহ বলে ওরা মুমিন হতে পারে না। তারপরে আল্লাহ বলে যারা এভাবে দৃঢ়তার সহিত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা মৃত্যুর সময় আসতে না আসতে, মরণের সময় আসতে না আসতে, লক্ষ লক্ষ ফেরেশতারা তাদের সামনে আসবে, এসে বলবে আল্লাহ তাখাফু, এ আল্লাহর গোলাম তুমি ভয় পাইও না, চিন্তা করো না রে গোলাম, তোমার কোন চিন্তা নাই, তোমার কোন ভয় নাই, ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না, আমরা তোমার সঙ্গে আছি। তুমি এই দুনিয়া ছেড়ে কবরে চলে যাইবা, ওই কবরে কেমনে থাকবা এটা কোনো টেনশন করো না, বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন বান্দা মৃত্যুর সময় আসবে, মরণের টাইম আসবে, তখন ফেরেশতারা পাশে আসবে, এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বলবে ও বান্দা, বান্দা যখন দেখবে ছেলে মেয়ে সব ছেড়ে যাচ্ছে, এর লাগি জালালউদ্দিন রুমি বলছে, বান্দা তখন বলবে আগার দানম তেরা আজমান জুদাই চেরা করদম খেয়াল আসনাই, যখন বান্দা দেখবে ছেলে মেয়েরা সব বিচ্ছেদ হয়ে যায়, ছেলেও তার না, বাবাও তার না, মাও তার না, কেউ তার না, একা চলে যাইতেছে, সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আর লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে আছে, ওই সময় বান্দার মনে কষ্ট লাগবে, আরে আমার যখন করেছিলাম, আমার স্ত্রী ছিল, আমার ছেলে ছিল, আমার মেয়ে ছিল, আমার ঘরে লাইটিং ছিল, বাল্ব ছিল, কত কিছু ছিল, আরামের বিছানা ছিল, আজ আমি এমন এক জায়গায় চলে যাচ্ছি, ওই জায়গায় যাওয়ার মতো কি আছে, আমি সেখানে যাব কিভাবে? ওই সময় ফেরেশতারা বান্দার মাথা টিপে দিবে, ফেরেশতারা বান্দার মাথা টিপে টিপে বলবে আল্লাহ তাখাফু, এই গোলাম তুমি চিন্তা ভয় করো না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তাও করো না, তুমি চিন্তাও করো না, ভয় করো না, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এখন তোমার সাথে আছি, ছেলে নাই, মেয়ে নাই, কবরে আমরা ফেরেশতারা আছি, বলো সুবহানাল্লাহ। ওয়াবশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা দুনিয়ায় করা হয়েছিল। উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে এসে তোমাদের সামনে বলেছিল একটা জান্নাত আছে, ওই জান্নাতের কথা সকল সামনে তুলে ধরা হবে। আল্লাহর নবীজি বলেন ওই সামনে বান্দা যখন মৃত্যুর সময় আসবে, একজন দান খয়রাতি বান্দা, একজন আল্লাহওয়ালা বান্দা, একজন মুত্তাকি ফরেজগার, তার সময় জান্নাত রাখা হবে, যেটা আল্লাহ কোরআনে ঘোষণা করেন ওয়া ইযা রাআইতা রাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলেন বান্দারে ওই সময় যা দিকে তাকা
তাকাবে, যে তখন তাকাবে, যেদিকে তাকাবে বিশাল রাজ্য দেখবে, তার জন্য অপেক্ষায় আছে বড় বড় জান্নাতের বাগান, বড় বড় ফুলের বাগান, বড় বড় ফলের বাগান, বড় বড় দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, তার জন্য অপেক্ষায় আছে। ওয়াইদা ওয়াইদা থাম্মা ওয়াইদা নাঈমান ওয়া মুলকান কাবীরা, আল্লাহ বলে তখন বড় বড় বিশাল রাজ্য দেখবে, তার অপেক্ষায় তাকিয়ে আছে তাকে পাওয়ার জন্য। বলুন না সুবহানাল্লাহ। এক নম্বর শর্ত হলো সুম্মাস্তাকামু, আপনি আমি ঈমানের উপরে, ইসলামের উপরে দায়ীম এবং কায়েম থাকতে হবে, অটল থাকতে হবে। যায় প্রাণ চলে যাও, যায় মরে যাই ফজরের নামাজ কজা করব না, যায় মরে যাই কখনো সুদের ব্যবসা করব না, যাই মরে যাই কখনো সিনায় যাব না। যদি যৌবনের তাড়নায় দিকভ্রান্ত হয়ে মরে যাই, মরে যাব, জিনার পথে যাব না। পেটের তাড়নায় যদি মরে যাই, তারপরেও আমি আল্লাহর হুকুম মানতে গিয়ে হারাম ভক্ষণ করব না। এখানে একটা কথা বলতে চাই, আমরা 99% মুত্তাকি পরহেজগার মানুষ হারাম খাচ্ছে। কিভাবে জানেন? আপনি মসজিদে ওয়াদা করলেন 10,000 টাকা, কত টাকা পায়? মসজিদে ওয়াদা করলেন 10,000 টাকা, কিন্তু আপনি এই টাকাগুলা আপনার যে ধন সম্পত্তি আছে তার থেকে এইগুলো মসজিদের হক হয়ে গেল। আর মসজিদের হক খাওয়া হালাল না হারাম ভাই? আপনারা বলুন হালাল না হারাম? তাহলে আপনি যখন মায়ের রুহের উপরে, বাবার রুহের উপরে 10,000 টাকা মেনে নিলেন, মায়ের রুহের উপরে, বাবার রুহের উপরে 10 ব্যাগ সিমেন্ট মান্নত করলেন, তখন মসজিদের হক হয়ে গেল। এমন ভাবে মসজিদ কমিটি যদি খাতা বের করে দেখা যায় হাজার মানুষ এভাবে মান্নত করে দিয়েছে, কিন্তু ওই টাকাগুলো আদায় করে না, এগুলো হারাম। মসজিদের হক কাটছে। অনেক মানুষ আছে 20,000 টাকা মেরেছে, মসজিদ আর দেয় না, কিন্তু এইগুলো মসজিদের টাকা হয়ে গেছে। আপনার সম্পত্তি থেকে এই 10,000 টাকা যতদিন আপনি আদায় করবেন না, আপনার ধন সম্পত্তি হারাম হবে না, মসজিদের হক আপনার উপরে থাকবে। এই জন্য আমরা যে টাকাগুলো মানি, যে টাকাগুলো আমরা মান্যত করি মসজিদের জন্য, ওয়াদা করি, এই ওয়াদাকৃত টাকাগুলা খাওয়া আপনার আমার জন্য হারাম। এই ওয়াদাকৃত টাকাগুলো আগে আদায় করা, হ্যাঁ 1 মাস 2 মাস এমন কিছু না, কিন্তু বছরকে বছর 4-5 বছর পরে যাওয়ার পরে বলে আর দেবো না। অনেক আছে বলে দিব না, পারলে নিস, তার হিম্মতটা হলে নিস, এরকম বলে কি বলে না। কিন্তু এটা যে মসজিদের হক, তার সম্পত্তির ভিতরে ঢুকেছে, কিয়ামতের ময়দানে ওই টাকাগুলা না হারাম টাকাগুলা সাপ হয়ে তাকে কামড় দিবে। তো আল্লাহ বলে তাদের জন্য জান্নাত, যারা ইস্তেকাম থাকবে, আর যারা আল্লাহর কথার উপরে ওয়াদা পূর্ণ করবে, আল্লাহ বলে আমি তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আজকে কতটুকু দিনের উপরে আমরা আছি, কতটুকু ইসলামের উপরে আছি, আমরা হিসাব যদি করি 99% মানুষ ইসলাম থেকে দূরে, ঈমান থেকে দূরে, মসজিদ থেকে দূরে। এই জন্য আল্লাহ আমাদের থেকে দূরে। আল্লাহ বলছে ওয়ামান ইয়াসু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। মনে রাখবেন বান্দা, জেনে বুঝে যখন আমার জিকির থেকে, আমার শরণ থেকে, আমার ইসলাম থেকে চলে যাবে, তো আমি সেই বান্দাকে শয়তানের হাওয়া করে দিব, আর ওই শয়তান তাকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। বলুন না নাউযুবিল্লাহ।